চিরুনি অভিযানে নামল কলকাতা পুরসভা। না, কোনো জঙ্গি অভিযানে নয়, খাদ্য সুরক্ষা অভিযানে নামল কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ। স্বাস্থ্য বিভাগের আধিকারিকের নেতৃত্বে এদিন কলকাতা পুরসভার এক বিশাল ফুড সেফটি আধিকারিকের দল এদিন গোটা নিউ মার্কেট সহ ধর্মতলা চত্বর সহ শহীদ মিনার অঞ্চলে অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করল। কোথাও শিল্পজাত বরফ, আবার কোথাও ভেজাল মশলার ব্যবহার, আবার কোথাও খোলা খাবার হোক বা কাটা ফল, প্রত্যেকটি ক্ষেত্রে খুঁটিয়ে দেখা কোথায় পোড়া তেল, আবার কোথাও অখাদ্য জিনিসপত্র ব্যবহার করে চারটি ফেলে দিয়ে অভিযান চালালো কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ। সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো এদিন। নিউ মার্কেট ও ধর্মতলা জুড়ে অনুমোদনহীন রঙিন পানীয় শরবতে ব্যবহৃত জিনিসপত্র পরীক্ষা করে খুঁটিয়ে দেখেন ফুড সেফটি কর্মীরা। খাদ্য সামগ্রীতে ফুড কালারের ব্যবহার করে অনেক জায়গায় অনুমোদনহীন রং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক উপাদান পেলেন আধিকারিকরা। একজন ফুড সেফটি আধিকারিক জানান যে অনেক জায়গায় তারা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর জিনিসপত্র পেয়েছেন। ফলে দোকানদারদের সতর্ক করে দিলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা খাদ্য সুরক্ষা আধিকারিকরা। তাদের অভিযান চলাকালীন খাবারের প্যাকেট, টিন বা বোতলের গায়ে খাবারের গায়ে প্রস্তুত করার দিন কতদিন পর্যন্ত খাবারটি খাদ্যযোগ্য রয়েছে সে সমস্ত বিষয় খুঁটিয়ে দেখলেন তারা। এছাড়া দেখা হলো খাবারের ফসায় লাইসেন্স নম্বর ও ব্যাচ নম্বর। এদিন তাদের অভিযানে পাওয়া গেল অনুমোদিত বরফ ছাড়া অন্য ধরনের শিল্পজাত বরফ। এই সমস্ত বরফকে সঙ্গে সঙ্গে ফেলে দিলে খাদ্য সুরক্ষা দল। এছাড়া জল ও খাদ্যবাহিত অসুখ প্রতিরোধ করার জন্য বড়সড় অভিযানে নামলো কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা ফুড সেফটি বিভাগ।